অনেক সময় বাপ মা একমত হয়ে আলেম বানাবার চেষ্টা করেছে, সবগুলিকে আলেম আর হাফেজ বানাবার চেষ্টা করেছে, কিন্তু দু চারটা হইল, একটা দুটা হইল না, অত চেষ্টা করে হইল না। মাদ্রাসা রেখেছে পালিয়ে আসতো, মাদ্রাসা রেখেছে পালিয়ে আসতো। আমরা 9 ভাইকে আলেম বানাবার চেষ্টা করেছি, 9 ভাইকে, আর সবগুলি মাদ্রাসা ফারিক মাশাআল্লাহ, তার মানে 3 জন মদিনা থেকে, আর বাকিগুলো দেশের আলেম, কথা বুঝছেন। কিন্তু 9 নম্বরটাকে এত চেষ্টা করে পারা যায়নি আলেম বানাবার। রেখে আসলে পালিয়ে আসতো, প্রথম দিকে বাড়ি পালিয়ে আসতো, বাড়ি এসে দেখলো যে এখানে উপায় নেই, বারবার এবার রেখে আসে, তখন ওই মামাদের বাড়ি পালিয়ে যায়। মামাদের বাড়ি তো আমাদের বাড়ি আসেনি, মাদ্রাসায়ও না গেছে কোথায়, মামাদের বাড়ি ওখান থেকে ধরে নিয়ে এসে যখন করা হয়, তখন দেখলো যে না, এখানেও তো ধরে নিয়ে চলে যাচ্ছে আর মাদ্রাসায় ঢোকাচ্ছে, তো কত এরকম করবো। তখন কোন খালার বাড়ি চলে যায়, কখন ফুফুর বাড়ি চলে যায়, ও তলাশ করতে গিয়ে এক টেনশন যে কী হইলো না হইলো, কোথায় আছে আল্লাহ জানে, তাই না। তো এই করতে করতে শেষে কঠিন অবস্থা। আমি সৌদি আরব আর তখন মদিনা সম্ভবত, অথবা তারপরে, তো আর আব্বা দুর্বল হয়ে যাচ্ছেন, বয়স হয়ে গেছে, আর কত দৌড়াদৌড়ি করবে, আর ওকে আলেম বানানো গেল না। ওকে কি করবে, আমি বাড়িতে থাকবো, আমি স্কুলে পড়বো। ওই কলেজটা শেষ করলো, আর তারপরে ব্যাস বিয়ে শাদী করে ব্যবসা বাণিজ্য। দেখেন দেখেন হাদিসটাকে ফিট করেন আপনি। এইরকম যে কোনো পরিবারে দেখবেন, মাই ইউরিদিল্লাহ হবে খায়রান, যার সাথে আল্লাহ কল্যাণের ইচ্ছা করেন, ভালাইয়ের ইচ্ছা করেছেন, আল্লাহ আমার ভালো চেয়েছেন। ইউফাক্কিহুফিদ, যদি দিনের আল্লাহ ফিকহি দিয়ে থাকে, দিনের জ্ঞান দান করে থাকেন। পক্ষান্তরে আমার ব্যাপারে আমার মামা বংশ গোটাটা, আর আমার বড় চাচা সবচেয়ে বেশি শিক্ষিত বাপ চাচাদের মধ্যে, দেওবন্দ থেকে পড়া এক সময়, কিন্তু ধ্যান ধারণা চেঞ্জ হয়ে যায় দেওবন্দ পড়ার পরে, মাদ্রাসা পড়াবো, ছেলে মেয়েকে মাদ্রাসা পড়ায়নি, বড় বড় অফিসার বানিয়েছে, আর অনেক কিছু দুনিয়ার ক্ষেত্রে। আমার আব্বা সবগুলি পড়াবে। আমার আব্বার সাথে আমার বড় চাচার আর আমার মামাদের যুদ্ধ চলত, যে এই ছেলে ব্রেনি ছেলে, একে ডাক্তার বানাবো, ওরা বলতো, একে স্কুল কলেজে পড়াবো, ভালো ভালো পড়াবো, এগুলো পড়াবো। আমার চাচা আমাকে কত চেষ্টা করেছে, যাওয়া ভর্তি আমি খরচ দেবো। আল্লাহ যদি ওই সময় টিকে না রাখতো, তাহলে কোথা থেকে কোথায় চলে যেতাম, না এই জগতের হইতাম, না ওই জগতের হইতাম, হয়তো ডাক্তার ইঞ্জিনিয়ারও ওইরকম ভালো হইতে পারতাম না, আর আলেম হওয়াটা থেকে তো বঞ্চিত হয়ে যেতাম। কিন্তু আল্লাহ আমার সাথে কল্যাণের ইচ্ছা করেন, আলহামদুলিল্লাহ। আমি খুব আল্লাহ শুকরিয়া আদায় করি যে আমার বাপের কথা থেকে এদিক ওদিক বিভ্রান্ত হয়নি, ওই থেকেছি। আব্বা বলছে যে স্কুলে পড়াবো না, স্কুল থেকে বের করলো, প্রাইমারি থেকে, আর হাই স্কুলের মুখ দেখতে দেবো না, ই আল্লাহ চল চাই। বুঝতে পেরেছেন, মাই ইউরিদিল্লাহ বিহি খায়রান, যার সাথে আল্লাহ কল্যাণের ইচ্ছা করেছেন, ভালাইয়ের ইচ্ছা করেছেন, ইউফাক্কিহু ফিদ্দীন, তাকে দিনের জ্ঞান দিয়ে থাকেন। যদি কেউ দিনের জ্ঞান হাসিল করেন, আপনাদেরও ফিট করেন। এখানে শতকরা কয়জন এসে দিন শিখছে ইসলামী সেন্টার, অথচ প্রতিটি শহরে কয়েকটা করে ইসলামী সেন্টার আছে। রিয়াদের মতো শহরে 25টার বেশি ইসলামী সেন্টার আছে, দাম্মাম খবর মেলে 5টা 7টা ইসলামী সেন্টার আছে। কয়জন লোক বাংলা ভাষী এসে বা অন্যান্য ভাষী, কয়জন, শতকরা একজন হবে না যে ইসলাম শিখছে। আল্লাহ আপনাদের সাথে কল্যাণের ইচ্ছা করেছেন, যে দিনের জ্ঞান অর্জনের তৌফিক দান করেছেন এই শ্রমের সাথে সাথে, শ্রমিক কিন্তু শ্রমের সাথে সাথে যে জ্ঞান শেখার সৌভাগ্য দিয়েছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু যদি আপনাদেরকে কেউ তুচ্ছ তাচ্ছিল্য করে, সে হচ্ছে মূর্খ, সে হচ্ছে জাহেল, তার দিন সম্পর্কে কোনো জ্ঞান নেই, এবং দিনে এলমের কোনো কদর নেই, এবং দিনে এলম শেখার যে কোনো বয়স নেই, আয়ু নেই, এই জ্ঞান পর্যন্ত নেই। সাহাবায়ে কেরামরা বুড়ো হয়ে গেছে, দাড়ি সাদা হয়ে গেছে, 70-80 বছর বয়স হয়ে গেছে, কেন দিন শিখেননি? ওইভাবে শিখেছেন যেমন যুবকরা এসে শিখেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এই সুযোগ তো সৌদি সরকার হাফেজাহুমুল্লাহ করে দিয়েছে এখানে ইসলামী সেন্টারের মাধ্যমে। এই ইসলামী সেন্টারগুলি না থাকলে, আর এখানে বাংলা ভাষী দায়ী না থাকলে, আপনাদের কোথায় শেখার সুযোগ হতো? আরবি না বুঝতেন, না কিছু শিখতেন, এখান থেকে কিছু রিয়াল টিয়াল নিয়ে চলে যেতেন। আল্লাহ আপনাদের সাথে ভালাইয়ের ইচ্ছা করেছেন, সেই জন্য আপনাদেরকে দিনের জ্ঞান অর্জনের সুযোগ করে দিয়েছেন, তৌফিক দিয়েছেন, মন মানসিকতা দিয়েছেন। মনে করবেন যে আল্লাহ আপনার সাথে কি করেছেন, ভালাই করেছেন, মঙ্গল করেছেন, সুবহানাল্লাহ। এগুলো এই বিষয়গুলি যখন নিজের অনুভূতি নিয়ে আসবেন, হাড়ে হাড়ে টের পাবেন, তখন আল্লাহর শুকরিয়া আদায় করবেন যে এই দেশ থেকে মানুষ টাকা নিয়ে গেছে, বেদিন হয়ে এখনও বেনামাজি আছে, এখনও শিরকি কুফরি আকীদা, ওই পীরপন্থী মাজারপন্থী হয়ে আছে, কত এরকম আছে, এখনও নাস্তিক হয়ে আছে, আরব দেশ থেকে টাকা পয়সা বহু নিয়ে গেছে। কিন্তু আলহামদুলিল্লাহ, আমি শুধু ধার্মিক হইনি, আমি তৌহিদবাদী, তৌহিদ শিখেছি, সুন্নত শিখেছি, শিরক জেনেছি, বেদাত জেনেছি, গুমরাহি বুঝতে পেরেছি, কোনগুলো ফিরকা গুমরাহ ফিরকা, কোনটা ফিরকা হচ্ছে নাজাত প্রাপ্ত ফিরকা, সব জানতে পেরেছি আলহামদুলিল্লাহ। কোনটা জান্নাতের রাস্তা, কোনগুলি জাহান্নামের রাস্তা, আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকরিয়া আদায় করবেন, এটা সবচেয়ে বড় নিয়ামত।
অত্যন্ত গুরুত্বপূর্ণ এই হাদিসটি। জি, তো দিনের জ্ঞানের ফজিলত রয়েছে। দুনিয়ার জ্ঞানকে আমরা একেবারে অবহেলা করি না, তবে দুনিয়ার জ্ঞানের ফজিলতের ওপর, দুনিয়ার বিদ্যার ফজিলতে আপনি এই আয়াত হাদিস ফিট করবেন না। দুনিয়ার বিদ্যা ফার্জে কেফায়া, মানে মুসলিম সমাজের কিছু লোককে উচ্চ শিক্ষায় শিক্ষিত হইতে হবে, ডাক্তার হইতে হবে, ইঞ্জিনিয়ার হইতে হবে, দুনিয়ার বিভিন্ন সাবজেক্টগুলি পড়তে হবে, সায়েন্স টেকনোলজি পড়তে হবে, কারণ দুনিয়া শিখে জাতিকে টিকিয়ে রাখতে হবে, দেশকে টিকিয়ে রাখতে হবে, জাতির উন্নতি সাধন করতে হবে, দুনিয়ার ক্ষেত্রে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। সেই জন্য কিন্তু যেই সব ফজিলতগুলি রয়েছে দুনিয়া আখেরাতে উচ্চ স্থান যে আল্লাহ দেবেন, সেটা হচ্ছে এলমে দিনের বা এলমে শরী এলমের। জি, শরী এলমের উপকারিতা হচ্ছে কি মুতাআদ্দি, অর্থাৎ আমার মধ্যে সীমিত নয়, অন্যরা উপকৃত হইতে পারে। পক্ষান্তরে আমলের ফায়দা যেই ব্যক্তি আমল করে তার মধ্যে সীমিত। আপনারা গিয়ে যদি এখন সারা রাত তাহাজ্জুদ পড়েন, ওই ফায়দাটা কে পাবে? আপনারা যে পড়লেন সেই পেলেন, আর কেউ পেল? আপনার স্ত্রী পর্যন্ত পেল না। কিন্তু আপনি যদি আপনার স্ত্রীকে এই দিনের আলোচনাটা পাঠিয়ে দিয়ে তাকে কিছু দিনের জ্ঞান দিতে পারেন, তো ফায়দা হলো না? সেই ফায়দা আপনার মধ্যে সীমিত থাকলো না। আমার মধ্যে আমি যে আলোচনা করলাম আমার মধ্যে সীমিত থাকলো না, আমার থেকে আপনার কাছে গেল, আপনার থেকে ফরওয়ার্ড হয়ে গেল আপনার স্ত্রীর কাছে, আপনার পরিবারের কাছে, আপনার আত্মীয় স্বজনের কাছে। তো এলেমটা হচ্ছে কি, মানে যেটা বলে সুদূর প্রসারী উপকারিতা, সুদূর প্রসারী উপকারিতা। বহু লোক উপকৃত হইতে পারে এলেম দ্বারা, কিন্তু আমল দ্বারা বহু লোক উপকৃত হয় না। আমল দিয়ে যে ব্যক্তি আমল করবে সে উপকৃত হবে। দিনের এলেমে এমন একটা গুরুত্বপূর্ণ সাদাকা যেটা মানুষের মৃত্যুর পরে কাজে আসবে। মানুষ যখন মারা যায়, সহিহ মুসলিমের হাদিস, তখন সমস্ত আমল বন্ধ, দরজা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসা, তিনটি। কি তার মধ্যে? সাদাকাতুন জারিয়া একটি, তারপরে আও ইলমিন ইউনতাফা বিহি, এমন এলেম ছেড়ে গেছে যে এলেম দিয়ে মানুষ লাভবান হচ্ছে, উপকৃত হচ্ছে। আর নেক সন্তানকে যদি নেক করে যেতে পারা যায়। দিনের যে জ্ঞান অর্জন করতে হবে তার বিভিন্ন পন্থা এবং উপায় রয়েছে, খেয়াল খুশি শিখলে হবে না, তাহলে সঠিক দিনের জ্ঞান অর্জন হবে। প্রথম হচ্ছে দিনের জ্ঞান হাসিলের মাধ্যম আল্লাহ ভীরুতা, তাকওয়া, আল্লাহকে ভয় করতে হবে। আমল যদি সংশোধন না হয় তাই এলেম শিখে লাভ কি? আল্লাহকে ভয় করতে হবে। ওয়াত্তাকুল্লাহ ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ, আল্লাহ বলেছেন কোরআনে কারীমে, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহ তোমাদেরকে দিনের জ্ঞান দেবেন, এলেম দেবেন। দ্বিতীয়, দিন শিখার ক্ষেত্রে ইখলাস থাকতে হবে, যে আমি আল্লাহ সন্তুষ্টির জন্য শিখছি, আমি নিজের অজ্ঞতা দূর করব, সুন্দরভাবে আল্লাহর ইবাদতবন্দি করব, এই জন্য। দুনিয়ার গরজ না, খ্যাতি লাভ করব, আমি সিনিয়র হব, আর আমি খ্যাতি, মানুষ আমাকে চিনবে ইত্যাদি না, নেতৃত্ব দেব না, আল্লাহ সন্তুষ্ট হবে, পরকালে মুক্তি হবে। 3 নম্বর হচ্ছে যে এলম হাসিল করার ক্ষেত্রে সঠিক পন্থা অবলম্বন করতে হবে। এলম হাসিলের ক্ষেত্রে প্রথম ছোট ছোট ইসলামিক পুস্তক থেকে শুরু করতে হবে। প্রথমখানে বড় কিতাব নিয়ে বসে গেলে হবে না। যেমন কোন স্টুডেন্ট প্রথমখানে মাধ্যমিকের সাবজেক্ট নিয়ে বসে না, উচ্চ মাধ্যমিক নিয়ে বসে না, কলেজ ইউনিভার্সিটির সাবজেক্ট নিয়ে বসে না, ক্লাস 1, 2, 3, 4 এই করে। ঠিক ওই রকমই দিন শিক্ষার ক্ষেত্রে হইতে হবে, ছোট ছোট কিতাবগুলি আগে পড়তে হবে। অনেকে মনে করে যে আমি একটু ধার্মিক হয়েছি, তো প্রথমখানে একদম প্রথম চোটে বোখারি দিয়েই শুরু প্রথম। আরে প্রথম MA ক্লাস দিয়ে শুরু করবেন নাকি, না ডক্টরেট দিয়ে শুরু করবেন, না ডক্টরেটটা লাস্টে থাকবে? জি, এগুলো ভুল। আসলে এতে হবে কি, কিছুই হাসিল করতে পারবেন না। মেহনত অনেক করলেন, পরিশ্রম করলেন, কিন্তু কিছু ধরে রাখতে পারলেন না, এলো পাথাড়ি হয়ে গেল, গোলমাইলা জিনিস হয়ে গেল, মানে গোছানো হলো না। এই বিষয়গুলি অনেকে খেয়াল রাখেন। আল্লাহ যেন তৌফিক দান করেন।